অনেকে এটা বুঝায়া বলেও না, যার কারণে আমরা জানতে পারি না। অথচ এই 10 দিনের ফজিলত এত বেশি যে আল্লাহর রাস্তায় জিহাদে যে নেক আমল করলে যে নেকি, তার চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় হলো এই 10 দিনের ইবাদত। এখন আমরা ইবাদত করব দূরের কথা, এই 10 দিন আসার আগে থেকেই শুরু হয়ে যায় চুরি, বাটপারি, সুদ, ঘুষ 2 নম্বরে। দেখবেন ঢাকা শহরে, রাগ করেন না কেউ, আপনার একটা রাস্তা বানায় হয়ে গেছে, আনাম রাস্তা, সুন্দর, মাত্র 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়েছে। এটার মধ্যে রাস্তা করার আগেও কাজ আছে, কারো খবর নাই। রাস্তাটা হওয়ার পরেও 2 মাস 3 মাস খবর নাই। কাজ যখন চলে তখনও খবর নাই। মোটামুটি 6 মাস শেষ হয়, রোজার ঈদ আইছে নাহলে কোরবানি আসছে, দেখবেন ঈদের 1 মাস আগে গিয়ে রাস্তা কাটা শুরু করছে। কথা কন না? আমি তো দেখি রমজান মাসে ঢাকা শহরে বের হইলে চিপা চাপায় যত রাস্তা কাটা সব দেখা যায় রমজানে আর বর্ষাকালে। কেন? কারণ কাটলে ধরলেই কিছু কয় না। ভুল কইছি না সঠিক? এই জন্য আমাদের অবস্থা এরকম হয় যে ঈদ আসছে, রমজান আসলে চিন্তা করি, হ্যাঁ রমজানে কত খরচ, কত খরচ। এখন ফাইল আটকায় আর জমায়া ফাইল ছাড়ে, সারা বছর জমায়া রাখে, রমজান আসলে ফাইল ছাড়া শুরু। রোজার বরকত কিছু নিয়া না না নিয়া, হ্যাঁ রমজান আসলে আমাদের হারাম উপার্জন বাড়ে। এই যে কোরবানি আসছে না আর তো অল্প কয়দিন, তাহলে এদিকে 4 আর ওদিকে 10, 13-14 দিন, দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। গরু কিনতে হবে, দেখেন না গরু একটা কিনতে, ছাগল একটা কিনছে 15 লাখ টাকা দিয়া। কি 15 লাখ টাকার ছাগল? এক ছাগলের দাম কত দেখছিলেন? কয় এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় ছাগল। 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনছে, সব তো আসমান থেকে নাজিল হওয়া একেবারে জান্নাতের মান্না সালোয়ার মতো হালাল। যে টাকা দিয়ে কিনছে, জান্নাতের মান্না সালোয়ার মতো হালাল টাকা দিয়ে কিনছে 15 লাখ টাকার ছাগল। আল্লাহ নাম ফুটাইছে সারা দেশ। কোরবানি আসতেছে, এখন আমার টেবিলের উপর আর নিচ নাই, ডাইনার বাম নাই, কোন দিক থেকে আসতেছে, কিভাবে উপার্জন খবর নাই, সবাই লেগে গেছে গরু তো কিনতে হবে। বাস শুরু হয়ে গেছে চুরি, শুরু হয়ে গেছে বাটপারি, শুরু হয়ে গেছে দুর্নীতি, শুরু হয়ে গেছে সুদ, শুরু হয়ে গেছে ঘুষ। আল্লাহ! অথচ এই 10 দিন আমাদের জন্য করণীয় কি? দেখেন এই 10 দিন আমরা যদি মনে করি, দেখেন রমজান আসলে কেউ আমারে বলা লাগে না, বলা ছাড়াই কিছু নেক আমল শুরু হয়ে যায়, হয় না? যেমন সেহরি করা, কেউ বলা লাগবে যে রমজান আসতেছে সেহরি করবেন। রমজান আসলে ইফতারি করা, বলা লাগবে ইফতারি করবেন, বলা লাগবে তারাবি পড়বেন, বলা লাগবে রোজা রাখবেন। কারণ আমাদের মাইন্ড সেট আপ তৈরি হয়ে যায় যে আমরা জানি রমজানে এগুলো আমাদের আমল করতেই হবে। ঠিক তেমন ভাবে এই যে 10 দিন আসতেছে, এই 10 দিনেরও কিছু আমল আছে, আছে না নাই? আছে। এই 10 দিনের আমলগুলো আমাদের জেনে নেওয়া দরকার। এই 10 দিনে আমরা কি কি আমল করব? জিলহজের 10 দিনের প্রথম 10 দিনের নেক আমলগুলোর মধ্যে 1 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ করা। এই হজে তো যারা গিয়েছেন তারা হজ করবেন। আমরা যারা যেতে পারি নাই, হতভাগা, আল্লাহ কবুল করেন নাই, আমরা আল্লাহর কাছে এই 10 দিনে বেশি বেশি দোয়া করব। আল্লাহ যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তারা দোয়া করবেন, আল্লাহ আমার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি আমাকে আগামীতে যাওয়ার তৌফিক দেন। যারা হজ করতে পারি নাই, ফরজ হয় নাই, তারা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার ভান্ডারে তো কোনো কমি নাই, আপনি চাইলেই আপনার ঘরে নিতে পারেন। মানুষের কাছে চাইলে, মানুষের বাড়িতে যদি, এখন আমি যদি বলি যে ভাই আপনার বাসায় একদিন আমি দাওয়াত নিব, না করবেন? আল্লাহকে এইভাবে বলবেন, আল্লাহ কারো কাছে খাইতে চাইলে, দাওয়াত চাইলে সে তো না করে না, তার বাসায় যাইতে চাইলে তো মানুষরে না করে না, আর আপনি তো রব, আমি বান্দা, আপনার ঘরে আমি যাইতে চাই, আপনি আমাকে নেন। এভাবে আল্লাহর কাছে দোয়া কর। এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হজ। এটা হলো খাস যারা যাবে তাদের জন্য। 2 নাম্বার, এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। সব ধরনের
গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 10 দিনে তোমরা নিজেদের উপর কি করো না? জুলুম করো না। তোমরা নিজেদের উপর জুলুম করো না। নিজের উপরে নিজে জুলুম হয় কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। বলেন, নিজের উপর নিজে জুলুম হয় কিসের মাধ্যমে? গুনাহের দ্বারা নিজের উপরে নিজে কি করা হয়? জুলুম করা হয়। কারণ আমি গুনাহ করলাম তো নিজের নিজে জাহান্নামের দিকে ঠেলা দিলাম। আপনাদের খারাপ লাগতেছে? কেমন জানি মনে হইতেছে একটু স্থির হয়ে রয়েছে।